কিতাবটা খুলে দেখেন, বনওয়াটি আলোচনা আপনাদের খিদমতে নয়, কোরআন জানিয়ে দেয় আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। একটা নিলাম, একটা ছেড়ে দিলাম, এটার নাম দিন নয়, শরীয়ত নয়। পরিপূর্ণতার সাথে তিনটাকে আপনাকে নিতে হবে। আল্লাহ পাক কোরআন দিয়ে জানিয়ে দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু। আল্লাহ কোরআন দিয়ে এলান করে দিচ্ছে, এই ঈমানদারেরা তোরা ঈমানদার হয়ে যা। প্রথমে আল্লাহ পাক জামার সিগা ব্যবহার করলেন, তারপরে আল্লাহ পাক আমরের সিগা ব্যবহার করলেন। এই ঈমানদারেরা তোরা ঈমানদার হয়ে যা। আল্লাহ কোরআন দিয়ে জানিয়ে দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ কোরআন দিয়ে জানিয়ে দেয়, এই ঈমানদারেরা তোরা পরিপূর্ণতার সাথে ইসলামের মধ্যে দাখিল হয়ে যা। তোরা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোরা শয়তানের ইত্তেবা করিস না, শয়তানের অনুকরণ করিস না। আজ শয়তানের ইত্তেবা থেকে বাঁচার জন্য নেককার বান্দাদের সোহবতে নেককার বান্দারা তালিম দিয়েছে, শয়তানের ইত্তেবা করা যাবে না, এটা বোঝাবার জন্যই নেককার বান্দারা বাড়িতে বাড়িতে আপনার আমার খিদমত করে গিয়েছে। আজ শয়তানের ইত্তেবা থেকে দূরে রাখার জন্য, ইসলামকে পরিপূর্ণতার সাথে বুকের সাথে জড়িয়ে নেওয়ার জন্য আংশিক মুসলমান না হয়ে থাকে, অধ্যক্ষ মুসলমান না হয়ে থাকে, পার্সেন্টেজের মুসলমান না হয়ে যায়। এজন্যই তো তাদের খিদমতগুলো আপনার আমার বাড়ির সাথে জড়িয়ে আছে। বাড়িতে ঢুকে ঢুকে কোরআনের দাওয়াত দিল, বাড়িতে ঢুকে ঢুকে শরীয়তের দাওয়াত দিল, বাড়িতে গিয়ে গিয়ে ইসলামের দাওয়াত দিল, বাড়িতে গিয়ে গিয়ে শরীয়তের মানচিত্রটাকে বুঝিয়ে দিয়ে গেল। না পরিপূর্ণই দিনবোঝ, নামাজ নিনি, রোজা নিনি, সুদও খেনি, এটা দিন নয়। সুদটাকে বর্জন কর, জুয়াটাকে বর্জন কর, নামাজ আদায় কর, সিজদা তবে কবুল হবে। এটা পূর্ণাঙ্গ জীবন দিনকে বুঝিয়ে দেওয়া হলো। শুধু জুম্মার নামাজ নয়, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। এই যে জীবনটাকে বুঝিয়ে দিচ্ছে তারা, শরীয়তটা বুঝিয়ে দেয় তারা, ইসলামের দ্বারা তাদের থেকে আপনি আমি শিক্ষা পেতে থাকি। তাই পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থাটাকে তৈরি করার জন্য আজ যেমন প্রতাপপুর দরবারের হুজুরের আলোচনা, এই রকম ব্যক্তিত্বরা পৃথিবীর মধ্যে মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরে ঘুরে, মানুষের ঘরে ঘরে ঘুরে ঘুরে কোরআনের দাওয়াতের মাধ্যম দিয়ে জীবনটাকে তৈরি করে গিয়েছে। মুজাদ্দিদ জামানের এগুলোই কর্মকাণ্ড ছিল, যে কর্মকাণ্ডগুলোকে ইনারা বাস্তবায়ন করার জন্য প্রচেষ্টা করেছে। মুজাদ্দিদ জামানের কর্মকাণ্ডটাকে 5 হুজুর কেবলারা বাস্তবায়ন করেছে। হুজুর কেবলাদের খলিফারা, খাদিমরা তারাও বাস্তবায়ন করেছে। তারই মধ্যে একজন কিতাবটা খুলে দেখেন, প্রতাপপুর দরবারে ইনিও খিদমত করে গিয়েছেন। হুজুরও খিদমত করে মানুষের পাশে দাঁড়াবার চেষ্টা করেছে, দ্বীনকে বুঝিয়েছে, শরীয়তকে বুঝিয়েছে, কোরআনের আইনকে বুঝিয়েছে, ইসলামের নীতি আদর্শকে বুঝিয়ে দিয়ে গেছে। একটা বান্দাকে শরীয়তকে পুঙ্খানুপুঙ্খভাবে প্রকাশ করে দিয়ে গিয়েছে তাদের সামনে। তাদের জীবনটাকে কিভাবে গড়া যায়, শরীয়তটাকে কিভাবে চলা যায়, বিপদমুক্ত জায়গা থেকে, শরীয়ত বিরোধী কর্ম থেকে, ওই জায়গা থেকে মানুষকে টেনে নিয়ে কি করে বের করে নিয়ে এসে সঠিক রাস্তা দেখানো যায়, গবেষণা করে করে, রিসার্চ করে করে একটা গ্রাম পাড়া মহল্লাকে টোটাল তাদের ওসিলায় আল্লাহ পরিবর্তন করে দিয়েছে। গ্রামে ঝামেলা লেগেছে, আল্লাহর ওলি বসে আছে, নেককার বান্দারা বসে আছে, কারো কথা শুনবে না, ওলি আল্লাহ যা বলে দিবে তাই। গ্রাম আছে না? হুজুর আপনি কি বলছেন? পারিবারিক কোন সমস্যা, এত কনফিডেন্স যে ইনার বিচারটা কোনদিন বেহক হবে না, না হবে না, এত বিশ্বাস আল্লাহর নেককার বান্দাদের প্রতি। কত মানুষের মধ্যে ভালোবাসা তৈরি করে দিয়েছে, ঝগড়া মিটিয়ে দিয়েছে, ফাসাদ মিটিয়ে দিয়েছে। বড় বড় ইবাদত, ছোটখাটো ইবাদত নয়, তাহাজ্জুদের থেকেও বড় ইবাদত। মিল করে দেওয়া, একে একে সম্পর্ক করে দেওয়া। এই ছেড়ে দাও, আমি বলছি, তোমার পীর বলছি ছেড়ে দাও, এই আমি বলছি ছেড়ে দে। এই যে দুজনকে বলে দিল, দুজনই চুপ, মিল হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। ছোটখাটো ইবাদত নয়, 40 বছর তাহাজ্জুদ পড়ার থেকেও বড় ইবাদত দুজনের মধ্যে মিল মোহাব্বত করে দেওয়া।
তো ভাই এক কাটা ঝগড়া নিয়ে ঝামেলা চলছে, পীর ওই একই পীরের মুরিদ, একই ওলির বায়াত, দুই ভাই সমস্যা তাদের ব্যক্তিগত হয়ে আছে। হুজুর বললেন এই ছেড়ে দাও, কোন পীর মাশায়েখ বললেন যার সান্নিধ্যে আপনি আছেন, এই ছেড়ে দাও, কেন রং করছো? আমি বলছি ছেড়ে দাও, আল্লাহ তোমায় বরকত দিবে। না হুজুর, এই কথা বলেন তো, এক আর জি জি, এই যে মুহাব্বত আল্লাহর ওলিদের ওসিলায় আপনার বাড়িতে এলো, এটা কম ছোটখাটো বিষয় নয়, তার ওসিলায় আল্লাহর পরিবারের মধ্যে মিল তৈরি করে দিল। 40 বছর তাহাজ্জুদের ওয়াক্তে সিজদা থেকে আল্লাহ বেশি সওয়াব করে দিল। এরকম গ্রামে পাড়ায় মহল্লায় হয় না? আমার কাছে হুজুর আপনি কি বলছেন বলেন, আপনি যা বলছেন, দুই পক্ষই বলছে, আপনি যা বলছেন। এই যে মহব্বত, এই যে ভালোবাসা করে দেওয়া, এগুলো তো ওলিদের কাজ। ফিতনা লাগানো তো কাজ নয়, ফিতনা মিটাবার কাজ ওলিদের। আল্লাহ কবুল করেন, সকলে বলেন আমিন। একটু জোরে বলা যাবে না আমিন? কিতাবটা খুলে দেখে না, বনওয়াটি আলোচনা আপনাদের খিদমতে নয়, ছোট্ট করে একটা কথা বলে আপনাদের খিদমত থেকে বিদায় নেব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বারগাহে হুজুরের দরবারটার মধ্যে আল্লাহ নবী আল্লাহ রাসূলের কাছে একজন মেহমান এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মেহমানটার দিকে তাকিয়ে বলে, আপনি কি খাওয়া দাওয়া করে যান? ওই মেহমানটা বলে, হুজুর আমার খোদা পেয়েছে, আমি খোদাত্ত, আমি খাবার পেলে খুবই খুশি হব। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে সালমার বাড়ির মধ্যে পাঠিয়ে দিলেন। উম্মে সালমার বাড়ি থেকে খবর আসে, রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর থেকে খবর আসে, 3 দিন পর্যন্ত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে কোনো চুলাতে আগুন জ্বলে না। হযরত মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের মধ্যে পাঠিয়ে দিলেন, আবার আছে কোনো খাদ্য নাই, কোনো খাবার নাই, কিচ্ছু না। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে খবর চলে যায়, আম্মা আয়েশার ঘরের কাছে খবর এসে যায়, আম্মা আয়েশার ঘরের মধ্যে কোনো খাবার নাই। রাসূলুল্লাহর কাছে খবর এসে যায়, হুজুর আপনার আহলিয়াদের পরিবারের কাছে কোনো খাবার নাই যে আপনার মেহমানদারি করতে পারবে। ভরা মজলিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলান করে দিলেন, তোমাদের মধ্যে কেউ কি এমন ব্যক্তি আছো যে ব্যক্তিটা আজকের দিনের জন্য আমার এই মেহমানদারির জিম্মাদারির দায়িত্বটা নেবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বারগাহে একজন গরীব সাহাবা আল্লাহর নবীর দরবারে আস্তে আস্তে হাতটা তুলতে থাকে, হুজুর আমার দায়িত্ব নেব, হুজুর আপনার মেহমানদারির দায়িত্ব আমি নেব, হুজুর আমি একটু নিতে চাই, হুজুর আমি আপনার মেহমানকে একটু মেহমানদারি করাতে চাই। আল্লাহ নবী আল্লাহ রাসূলের সাহাবা মেহমানকে চুপচুপ করে বাড়ির দিকে নিয়ে চলে যায়, বাড়ির মধ্যে বসিয়ে দেয়, স্ত্রীর কাছে গিয়ে বলতে থাকে কিছু খাবার আছে দাও। রাসূলুল্লাহ দরবার থেকে একটা মেহমান নিয়ে এসেছি, কিছু খাদ্য থাকলে আমাকে দাও। স্ত্রীর চোখে পানি, স্ত্রীর চোখ দিয়ে পানি টোশা গড়িয়ে যাচ্ছে। স্বামীর দিকে লক্ষ্য করে বলে, ঘরে তো কিছু খাবার নাই, সামান্য পরিমাণ খাদ্য পড়ে আছে, ক্ষুধার্ত দুটো বাচ্চার জন্য আমি তুলে রেখে দিয়েছি, আর তো কোনো খাদ্য আমার কাছে নাই। মা নিজের খিদেটাকে সহ্য করে নিতে পারে, সবর করে নিতে পারে, বাবা নিজের খিদেটাকে সহ্য করে নিতে পারে, সবর করে নিতে পারে, কিন্তু মনে রাখবে বাচ্চাদের খিদে কোনো মা কোনো বাপ সহ্য করতে পারে না, কোনো মা ধৈর্য ধারণ করতে পারে না। কিন্তু আওয়াজ দিয়ে বলতে থাকে, আর তুমি তোমার বাচ্চাগুলোকে ঘুম পাড়িয়ে দাও। ক্ষুধার্ত বাচ্চাকে মা ঘুম পাড়াতে নিয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে মেহমানদারি করা
ক্ষুধার্ত বাচ্চাকে ঘুম পাড়িয়ে দেওয়া হয়। আস্তে আস্তে স্ত্রী স্বামীর কাছে এসে বলে, আপনি যে খাদ্যটা তার সামনে নিয়ে যাবেন, কিন্তু যে পরিমাণের খাদ্য তিনি তো আপনাকে সৌজন্যতা বলবে, আপনি একটু খেতে বসেন, তখন আপনি যদি ওই খাদ্য থেকে আবার খান, ওই ব্যক্তি তো ক্ষুধার্ত হয়ে যাবে, তার তো খিদে তার নিবারণ হবে না। তাহলে কি করবেন এখন? এই পরিমাণের খাদ্যটা যখন আপনি দিবেন তার সামনে, হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা বলে, আমি যখন খাদ্যটা তার কাছে নিয়ে যাব, তুমি আলোটাকে নিভিয়ে দিবে, আমি হাতটা নাড়াবো, সে মনে করবে খানা খাচ্ছে, আর তিনি খেতে থাকবেন, ওই খাবারটার দ্বারাই তার খিদাটা নিবারণ হয়ে যাবে। এইভাবে মেহমানদারি করলেন। নিদ্রা চলে গেল মেহমান, ফজরের ওয়াক্তে আযান হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে, হুজুরের দরবারে গিয়ে দাঁড়িয়ে যায়, নামাজ আদায় করবে, নামাজে রত থাকবে। আল্লাহর নবী নামাজের শেষে কিতাবটা খুলে দেখে, পরিষ্কার করে লেখা আছে, নামাজের পরে ওই সাহাবার দিকে তাকিয়ে বলে, এ আমার সাহাবা, কাল রাতে তুমি আমার মেহমানের সাথে যে আচরণটা, যে ব্যবহারটা তুমি করেছো, আমার আল্লাহ সেটা আমি রাসূলুল্লাহ আমাকে সব কিছু জানিয়ে দিয়েছে। আর একটু জোরে বলা যাবে না? হুজুরের একটা বড় গুণ ছিল, আজকে যে হুজুরের মাহফিল, দোয়ার মাহফিল, এই হাদিসটা এমনি বলিনি, পুরো হুজুরের জীবনটাকে নিয়ে আলোচনা করছি আজকে, একটা মেহমানদারি করা, এই কথা বলেন না কেন? যে যেখান থেকে যাক মেহমানদারি করবে, অত সহজ না। খালি মুখে আপনাকে আসতে হবে, কিছু না কিছু খেতে বলবে। আপনি খাবেন কি না খাবেন সেটা আপনার রুচির ব্যাপার। আপ রুচি খানা পর রুচি পেহেননা, এটা উর্দুতে কথাই আছে, কিন্তু বলবে, আপনাকে রিকোয়েস্ট, অনুরোধ করবে। এটা বড় গুণ ঈমানদার। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবে کرام হুজুরকে নিয়ে কাতারে কাতারে ওই জায়গায় বসে আছে। আল্লাহর নবী সাহাবে کرام হুজুরের দিকে লক্ষ্য করে বলে, গতকাল রাতে তুমি যখন আমার মেহমানদারি করছিলে, আল্লাহ পাক আরশ আজিমের উপরে ফেরেশতাদের কাতার তৈরি করে ফেলেছিলেন, ফেরেশতাদের জামাত তৈরি করে ফেলেছিলেন। ফেরেশতাদের জামাতের দিকে তাকিয়ে আল্লাহ পাক আওয়াজ দিয়ে বলছিলেন, এই দেখো ওই বান্দাদের দিকে তাকিয়ে একবার দেখো, তোমরা তো বলেছিলে, ক্বালু আতাজআলু ফীহা মান ইউফসিদু ফীহা ওয়া ইউশফিকু দিমা, তোমরা তো বলেছিলে তাদেরকে তৈরি করবেন না, তাদেরকে বানাবেন না, তারা রক্তাক্ত হবে, তারা একে অপরের সাথে ঝগড়া করবে, ফাসাদ করবে, ইখতিলাফ করবে, মতানৈক্য করবে। দেখো এই বান্দাগুলো একে অপরের সাথে কত সুন্দর আচরণ করে ব্যবহার করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেয়, আল্লাহ পাক আসমানের মধ্যে ফেরেশতাদেরকে জানিয়ে দিয়েছে, ফেরেশতাদেরকে বলে দিয়েছে, আমি আল্লাহ, আমি মাওলা ওই বাড়িটাকে, ওই জায়গাটাকে, আমি আল্লাহ ওই পরিবারটাকে এমন রিজিক দিলাম, এমন নিয়ামত দিলাম, এমন মর্যাদা দিলাম, ওই পরিবারের উপরে আমি আল্লাহ আমার রহমতের ছায়াটাকে আমি আল্লাহ দিয়ে দিলাম। আজকে যুবক, তোমাকে তৈরি হতে হবে, জীবনের নীতিমালাটাকে বানিয়ে নিতে হবে, রাসূল অনুযায়ী জীবনটাকে তৈরি করতে হবে।
আল্লাহ পাক কবুল করবে, আল্লাহ পাক মাকামটা দান করে দিবে, এক একটা মর্যাদা আল্লাহ পাক দিয়ে দিবে। যুবক তুমি যদি তৈরি হতে পারো, জীবনের নীতিমালাটাকে একটু যদি তৈরি করে নিতে পারো, শরিয়াতটাকে যদি একটু বুঝে নিতে পারো, এক একটা বান্দাকে আল্লাহ কবুল করে নেবে। ছোট্ট করে বলি, কিতাবটা বলে দেখেন, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা বুড়িমার ঘরের মধ্যে প্রবেশ করেছে। বুড়িমার ঘরের মধ্যে প্রবেশ করে বলে, চোখে দেখতে পায় না বুড়িমা, অন্ধ একজন ব্যক্তি, চোখে দেখতে পায় না, পরিবারের কেউ নাই, আত্মীয় স্বজন কেউ নাই। এমন অবস্থায় হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে থাকে, বুড়িমা তোমার কিছু সংসারের আমি কাজ করে দিই, তোমার কিছু কর্ম আমি করে দিই, আমি তোমার কিছু কাজ করে দিই। হযরত ওমর ইবনে খাত্তাবের দিকে লক্ষ্য করে বলে, বুড়িমা আওয়াজ দিয়ে, তুমি কে? বলে আমি ওমর ইবনে খাত্তাব, তোমার সংসারে কাজ করতে এসেছি। ওই সময় বুড়িমা বলে, না তোমাকে কাজ করতে হবে না, তুমি চলে যাও, তোমাকে আমার কোনো কাজের দরকার নাই। আমার বুড়িমার দিকে লক্ষ্য করে বলে, একটু করি। বলে না, 2 বছর ধরে একজন ব্যক্তি আমার কাজ করে দেয়, সেই আমার জন্য ভালো। 2 বছরে সে আমাকে তার নিজের নামটা পর্যন্ত বলে নাই। আমি অন্ধ মানুষ, আমি চিনতে পারি না তাকে, সে নামটাও পর্যন্ত আমাকে জানাই নাই। আর তুমি প্রথম দিনই এসে বলছো ওমর ইবনে খাত্তাব এসেছে কাজ করার জন্য, না তোমাকে কাজ করতে হবে না, চলে যাও। 2 বছর একজন কাজ করে দিয়ে যায়, এখনো কোনোদিন নাম বলে না, আমি তো চোখে দেখি না। আর তুমি প্রথম দিনই বলছো ওমর ইবনে খাত্তাব এসেছে কাজ করতে, বাবা করতে হবে না, যে করে সে ভালো। বুঝতে পারছেন আমার কথা কি অসুবিধা হচ্ছে নাকি? না আমাকে প্রথম দেখছেন আপনি, একটু হাহু দেন, ভালো লাগবে তো। সাধু আবতার মানুষের কাছে আমার একটা অতিরিক্ত আশা থাকবে না থাকবে। অন্য গ্রাম আর এই গ্রামের মধ্যে পার্থক্য আছে না? না, ভালোবাসার মানুষ সব গ্রামে আছে, কিন্তু কম বেশি কিছু আছে না? না, সাধু আবতার মানুষ ভালো বেশি বাসে, তাই বেশি বেশি দাওয়াত করে। তাই আসলাম আপনাদের খেদমতে, একটু কথা বললে কি অসুবিধা হবে? এই কথা বলেন না, এটা তাকবীর দেন দেখি, নারে তাকবীর। শ্রোতার থেকে বক্তা আগে আসে, কথা ঠিক বলছি না? আর ক্রিকেট মাঠে টচ করার আগে দর্শক খাঁচা খাঁচা ভরা हुआ है, কথা বলেন না। দর্শক ইডেন গার্ডেন, সল্টলেক স্টেডিয়াম, যুব ভারতী খাঁচা খাঁচা ভরা हुआ है। আর এখানে বক্তার আধ ঘন্টা ওয়াজ হয়ে গেছে, কিন্তু চুল ছাড়ছে, যাবো কি যাবো না, এখন অনেক বাকি বে। শুক্রবার তাবারু কেন সেই ভাইজান এলে তারপরে খাওয়াতে, এখন ওয়াজ সারা জীবন শুনেছি, চুপ করে বসে থাকতে। কিছু আছে তাবারু খাওয়া হুজুর। এদেরকে পরিবর্তন আপনাদেরকে করতে হবে, আমরা পারবো না। হুজুর কি বলছেন, আমরা কি পরিবর্তন করব? হ্যাঁ, কিছু আছে দেখে বেঁধে ফেলতে হবে, কথা বুঝতে বুঝতে এক একটা হাড়ি দিয়ে দিতে হবে। ওই যারা 10 মিনিট আগে ইয়া নবী সালামু আলাইকা সময় আসবে, এদেরকে পুরো বাঁশে বেঁধে ফেলতে হবে, দিয়ে একটা হাড়ি দিয়ে দিতে হবে, বসে বসে খেয়ে উঠবি না, ফেটিয়ে ফেলবো। আরে ও তো খেয়ে খাওয়ার জন্য 10 মিনিট আগে এসেছে, ওয়াজ শোনার জন্য তো মিনিমাম 1 ঘন্টা আগে এসেছে। আমার কথাটা বুঝতে পারছেন? যদি ওয়াজ শোনার মানসিকতা থাকতো তাহলে মিনিমাম 1 ঘন্টা আগে আসতো। ইয়া নবীটাকে অ্যালার্ম টোনের মতন সিগন্যাল করে নিয়ে তুমি আসবে, ও হবে না। তাহলে খেতে যখন এসছো আমরা ভালো করে খাও, একটা গোটা হাঁড়িতে বসিয়ে দিয়ে বাঁশ দিয়ে বেঁধে দিবে, যতক্ষণ শেষ না করতে পারে কোনো অত্যাচার নাই। তুই খেতে এসেছিস, তোকে খাও, উঠলেই চেলা কাটতে গেলটা উঠলেই তুই তো খেতে এসেছিস, কথা বলে না কেন? আমার কি প্ল্যানটা কি খারাপ দিচ্ছি নাকি? লাস্টে দেখলাম হাড়ি পলিথিনে করে পার্সেল করে চালাক শ্রোতা দিয়ে পালাচ্ছে, দেখছি সারা এটা তাকবীর আলোচনা আগিয়ে নিয়ে যাব। আওয়াজ দেন দেখি, নারে তাকবীর। সবাই মিলে একটু দুটো হাত তুলে দেখান তো কে কে আল্লাহকে ডাকবে।
এই টনটনে হাত তুলেন, একদম টনটনে, এই টনটনে হাত তুলে বলেন নারায়ে তাকবীর। আরো চিৎকার, আরো আওয়াজ, একই সাথে একই কণ্ঠে আওয়াজ দিয়ে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে ফুরফুরা শরীফ, সিলসিলায়ে ফুরফুরা শরীফ, মাসলাকে মুজাদ্দিদে জামা, মাসলাকে মুজাদ্দিদে জামা, নারায়ে তাকবীর। বিশ্ব নবী দিবা প্রতাপ দরবার শরীফে হুজুরের ইসালে সালাম, নারায়ে তাকবীর। বলে তোমায় কাজ করতে হবে না, যে আসে 2 বছর সম্বলনে কাজ করে দিয়ে যায় সেই করে যাবে। আরে তোমার ইবনে খাত্তাব চিন্তা করছে কে রে বাবা, একটু দেখতে আল্লাহ নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা লুকিয়ে লুকিয়ে দেখতে থাকে, লক্ষ্য করে দেখে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু টুক টুক করে আসছে। ওমর ইবনে খাত্তাব যেটা ভেবেছিলেন সেটাই সত্য হয়ে গেলেন। কেন এটাই তো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি খলিফাতুল মুসলিমিন, তিনি তৎকালীন যুগে আমিরুল মুমিনিন। টুকটুক করে বুড়িমার ঘরের মধ্যে প্রবেশ করছে, হাতের মধ্যে জুতোটাকে তিনি খুলে নিলেন, আস্তে করে বুড়িমার ঘরের মধ্যে প্রবেশ করে গেলেন। কিতাবটা খুলে দেখেন পরিষ্কার কোরআনের ভাষার মধ্যে একাধিক জায়গায় এলান করে দিয়েছে আমালি জিন্দেগি তৈরি করতে গেলে নিজের হাসিটাকে মিটিয়ে দিতে হবে, নিজের আত্মগরিমাটাকে মিটিয়ে দিতে হবে। জুতোটাকে খুলে ঠুকঠুক করে আগিয়ে গেলেন, উঠোনটাকে ঝাড় দিয়ে দিলেন, পরিষ্কার পরিচ্ছন্ন করে দিলেন, খাবারের আসবাবপত্রের ব্যবস্থা করে দিলেন, সব বুড়িমা সরঞ্জামের ব্যবস্থা করে দিলেন। অন্ধ মা চোখে দেখতে পায় না, পরিবারে কেউ না, এই অবস্থায় হযরত আবু বকর আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে। হযরত ওমর ইবনে খাত্তাব সামনে সালাম দিয়েছে। ওমর ইবনে খাত্তাব বলে ভাই আবু বকর, আমার সন্দেহটা ঠিকই ছিল, শুধু চোখের মধ্যে আমি নিজে সরাসরি দেখতে চাই, তাই আমি তোমাকে সন্দেহ করে দেখতে চেয়েছিলাম, আসলেই কি আমার সন্দেহ সত্যি কিনা, আসলেই কি আবু বকর সিদ্দিক কিনা। আজ তো তুমি কর্ম করলে, এই কর্মের ব্যাপারে আমি তোমাকে কোনো প্রশ্ন করতে চাই না। কেন রাসূলুল্লাহর জায়গায় তুমি আছো, রাসূলুল্লাহর দায়িত্ব তুমি পালন করছো, রাসূলুল্লাহর আদর্শ তোমার মধ্যে থাকবে, এটা কোনো রকম আশ্চর্য কিছু নয়। কিন্তু আমি ওমর ইবনে খাত্তাব, আমার প্রশ্ন হচ্ছে তোমার কাছে, তুমি যখন ঘরের মধ্যে যখন প্রবেশ করলে তুমি জুতোটাকে কেন খুলে নিলে? জুতোটা খুলে খালি পায়ে আস্তে আস্তে ঘরের মধ্যে কেন তুমি প্রবেশ করলে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন ভাই ওমর, ওটা আমার আভ্যন্তরীণ ব্যাপার, আমার ভিতরের বিষয়, আমি তোমাকে বলতে চাই না, আমি প্রকাশ করতে চাই না। আবার ওমর ইবনে খাত্তাব বলে বলো না ভাই বিষয়টা কি, একটু আমার মনটা তো খুব জানার ইচ্ছা করে। বলে ওটা আমি বলতে চাই না, ওটা আমার আভ্যন্তরীণ একটু বিষয়, ওটা আমার একটু ভিতরে আমি রাখতে চাই, প্রকাশ আমি করতে চাই না। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বারবার যখন অনুরোধ করতে থাকে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে আমি একজন রাষ্ট্রনায়ক, আমি একজন রাষ্ট্রপ্রধান, আমি সাম্রাজ্য পরিচালনা করি, সাম্রাজ্যের মানুষ আমাকে ফলো করে, আমাকে দেখে, আমাকে পর্যবেক্ষণ করে, আমার হাঁটা চলা ওঠা বসা কথাবার্তা সব কিছু তারা পর্যবেক্ষণ করে। আমি আবু বকর কিভাবে হাঁটি সেটাও হয়তো তারা দেখতে পারে, আওয়াজটা পায়ের কেমন হয় সেটাও তাদের উপলব্ধি থাকতে পারে। আর যদি আমি জুতো পরে পায়ে আওয়াজ করতে করতে বুড়িমার ঘরের মধ্যে ঢুকি, তাহলে প্রতিবেশীরা জেনে যাবে যে আবু বকর এসেছিল, কত বড় রাষ্ট্রনায়ক, কত বড় রাষ্ট্রপ্রধান, যে তিনি এই বুড়িমার ঘরের মধ্যে এসে কাজ করার জন্য, কর্ম করার জন্য এসেছে। কি মনের মানুষ, তাই এটা প্রচার না হয়,
এটা যেন মানুষ জানতে না পারে, তাই নিজেকে গুটিয়ে নেওয়ার জন্য আমার পায়ের আওয়াজের দ্বারাও কেউ না চিনতে পারে যে বুড়িমা আর কাজটা কে করে দিয়ে যায়, সেজন্য আমি আবু বকর নিজের জুতোটাকে খুলে গুটিয়ে নিয়ে বুড়িমার ঘরের মধ্যে প্রবেশ করি। আর আমি জাকাতের 200 টাকা দিলে সেলফি না তুললে আমার কলজে বড়ে। আমার কথা কিছু বুঝতে পারছেন? আমার কথা কিছু বুঝতে পারলেন? একটা শীতকালীন শীত বস্ত্র কম্বল এটা গরিব অসহায় দরিদ্রের হাতে তুলে দিয়ে ফেসবুকে আপলোড না করলে, হোয়াটসঅ্যাপে স্ট্যাটাসে না ছাড়লে, ডিপি পিকচারে না দিলে আমার কলজেতে মনে হয় যে কবুল মনে হয় হলো না। কথা ঠিক বলছি না ভুল বলছি? রাগ করবেন না, অতি বাস্তবমুখী কথাগুলো বোঝার চেষ্টা করেন। কার গায়ে লাগলো, কে কি মনে করলো, এটা দেখে দিন চলে না। দিন শরিয়াত সুন্নাত মোতাবেক চলে। কথা ঠিক না? আপনি ডাক্তার হতে পারেন, ডাক্তারি আপনার পেশা। আপনি উকিল হতে পারেন, ওকালতি করা আপনার পেশা। আপনি ইঞ্জিনিয়ার হতে পারেন, ইঞ্জিনিয়ারিং করা আপনার পেশা। আপনি অ্যাডভোকেট হতে পারেন, আপনার দায়িত্ব ওকালতি করা এটা আপনার পেশা। আপনি বড় ক্রিকেটার হতে পারেন, বড় ফুটবলার হতে পারেন, বড় জিমন্যাস্টিকের অলিম্পিক প্লেয়ার হতে পারেন, আপনি বড় উচ্চ আইপিএস অফিসার হতে পারেন, বিএসএফ হতে পারেন, কর্নেল হতে পারেন, আপনি জাহাজের ক্যাপ্টেন হতে পারেন, প্লেনের আপনি আপনার কি বলে পাইলট হতে পারেন। আপনার একটা সম্মানীয় পেশা, কিন্তু যে পেশায় মানুষ আপনি হন না কেন, আপনার মধ্যে দিন রাখতে হবে, দিন থাকতে হবে, তবে আল্লাহর দরবারে সম্মান থাকবে। আপনি ডাক্তারি করেও ঈমানের জায়গা ঠিক থাকতে হবে, ওকালতি করলেও ঈমানের জায়গা ঠিক রাখতে হবে। আপনি পুলিশ হয়েও ঈমানের জায়গা ঠিক রাখতে হবে। আপনি মাস্টার হওয়ার পরেও ঈমানের জায়গা ঠিক রাখতে হবে। আপনি বড় রাজনীতিবিদ, রাজনীতি করেন, এটা আপনার পরিচয়, পরিচিতি, এটা আপনার একটা পেশা, আপনার কাজ, একটা কর্ম। এরপরেও আপনার ঈমানের জায়গাটা ঠিক রাখতে হবে। ঠিক বলছি না? আল্লাহ পাক কবুল করেন, সকলে বলেন আমিন। আলোচনা ছড়াবো না, যুবকদেরকে বলবো জীবন তৈরি করে বাবু, আর জোর করে বলি, এতে যদি খুশি না হও, পায়ে ধরে বলছি তোমার পীরের আওলাদ, একটা মানুষকে আল্লাহ পাক ওলি হিসাবে কবুল করে নেবে। জীবনের নীতিমালা যদি সেভাবে তৈরি করতে পারে, অভিনয় করে লাভ নেই, ড্রামাবাজি করে লাভ নেই। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন। বিদায় নেব আপনাদের খিদমত থেকে। উঠাউঠি করে পরিবেশকে নষ্ট করবেন না। আমি বলেছিলাম এদেরকে 8:30 থেকে 10টা পর্যন্ত বাবু থাকবো। ভাইজানের সাথে কথা হয়েছে, 15-20 মিনিট আধ ঘন্টা পরে ইনশাআল্লাহ ভাইজান আসবে, আলোচনা করে আখেরি মোনাজাত করবে। পরিবেশ নষ্ট করবেন না, উঠে কেউ সকলে ধীর স্থিরে বসে আমার ইমাম সাহেব ভাই কিছু আলোচনা করবে, কেউ উঠবেন না। আজকে একটা কথা দিতে হবে, দেখি এতক্ষণ তো আমার নসিহত শুনলেন, আমার কথা কজন শুনেন দেখবো এবার। কি ভাই কথা ঠিক না? একটা মানুষ উঠে যদি যান আমি দুঃখ পাবো, আমি দুঃখ পাবো। তা বলে বলিনি যে পিছা মারতে বসে থাক, প্রয়োজন থাকলে বিষয় আলাদা, কিন্তু এই আধ ঘন্টা এসেছেন আর পিছাপ পাবে, এই তো সাজলো 1 ঘন্টা মাহফিলটা, বলে সাজলো তো 1 ঘন্টা, তো এখনই আপনারা চলে গেল তো হবে না। আমি যে কোরআন হাদিস থেকে কথা বলছি, ইমাম সাহেব ভাই কি আলাদা কোন জায়গা থেকে কিছু বলবেন নাকি? রামায়ণ মহাভারত থেকে কিছু বলবেন? তো শুনতে অসুবিধা কি? আমার মুখে যদি কোরআন শুনতে আপনার ভালো লাগে, তো ওনার শুনতে অসুবিধা কথা ঠিক ঠিক কেউ উঠবেন না। এটা আজকের এই পাড়ার এই মহল্লার মানুষের কাছে আমার আবেদন, যেহেতু হুজুরের মাহফিল, ছোট্ট করে একটা দোয়া করে আপনাদের খিদমত থেকে বিদায় নেব। আমার আব্বা জানের জন্য দোয়া করবেন। উমরা থেকে আসার পরে হুজুর কেবলা শারীরিকভাবে একটু অসুস্থ, প্রায় 2.5 মাস হুজুর অসুস্থ, সকলে একটু দোয়া করবেন। 5 বার ওটি হয়েছে, হাই সুগার পেশেন্ট, তো এখনো হুজুর বিছানা। আজকেও আসার সময় দেখা করে আসলাম,
দোয়া করবেন আল্লাহ শরীরটাকে যেন সুস্থতা দেন, শেফায়ে আজেলা কামেলা নসিব করেন। জোরে বলেন আমিন। জোরে বলা যাবে না আমি। আমার মেজর চাচা আপনারা সকলেই জানেন, এলাকার মানুষের একটা ভালো প্রতাপপুর হুজুর আপনাদের মহব্বতে ছিল। আমার মেজর চাচা যেন আপনাদের সাথে ভালোবাসার মানুষ ছিলেন, ঠিক ঠিক। পুরপুরা শরীফের ঐতিহাসিক রিসালাত সাহেব যিনি আখিরি মোনাজাত করতেন, পীর আল্লামা আবু ইব্রাহিম মুহাম্মদ উবাইদুল্লাহ সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি। হুজুর কেবলা ভালোবাসার মানুষ না আপনাদের? হুজুর কেবলা আসতেন এলাকায়। এই যে হুজুর কেবলার ছোট মেয়ে আমার বোন, তিনিও একটু শারীরিকভাবে অসুস্থ। আমিও দোয়ার মুহতাজ, আমি আপনাদের কাছে দোয়া নিতে এসেছি, দোয়া করতে নয়। আল্লাহ কবুল করেন। গুনাহগারের জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য একটু দোয়া করি। ইমাম সাহেব ভাই কিছুক্ষণ আলোচনা করবে, উঠাউঠি করবেন না, এটা আপনাদের কাছে আমার দাবি। আল্লাহ পাক কবুল করেন, আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ কবুল করেন। এতগুলো মানুষ আল্লাহ হুজুরের স্মরণে আজকে মাহফিল করেছে, আল্লাহ তানার রূহানি দোয়া, রূহানি তাওয়াজ্জু, রূহানি ফায়েজ আল্লাহ আপনি আমাদের নসিব করেন। আর ওই রকম নূরানি চেহারা আমরা দেখতে পাবো আল্লাহ। কিন্তু আমরা আশা করি তানার দোয়া আমাদের সাথে আছে আল্লাহ। আল্লাহ এই মাহফিলকে আল্লাহ আপনি কবুল করুন। এই বাচ্চা বাচ্চা ছেলেগুলোকে আল্লাহ আপনি কবুল করুন। প্রত্যেকটা যুবক ছেলেদের মনে চাকাটাকে আল্লাহ আপনি মসজিদ মুখ করে দেন, বা জামাতের সহিত নামাজ পড়তে পড়তে মানসিকতা করে দেন আল্লাহ। ওলি ওলি এই বাচ্চাগুলো ছেলেগুলোকে আল্লাহ আপনি ওলি ওলি দেন। মনের চাকাগুলোকে আল্লাহ নিয়ামতের দ্বারা শরীয়তের রাস্তায় পরিচালিত করেন আল্লাহ। আল্লাহ আমার বলার ভুল হতে পারে, আপনার তো জানার ভুল হয় না আল্লাহ। আমার শোনাবার ভুল হতে পারে, আপনার তো শুনতে ভুল হয় না আল্লাহ। আমার চাওয়ার ভুল হতে পারে, আপনার তো দেওয়ার ভুল হয় না আল্লাহ। আল্লাহ আমি অল্প সময় কি চাইবো ভুল হয়ে যাবে, কিন্তু আল্লাহ আপনি তো আমাদের অন্তর্যামী আল্লাহ। আপনাকে তো বোঝাতে হবে না, আপনি তো না জানতে না বলতেই সব দিয়েছেন আল্লাহ। আমাদের মনের খবর আপনি সব জানেন আল্লাহ। আমাদের যা দরকার আপনি নিয়ামত হিসেবে দিয়ে দিয়েছেন আল্লাহ। আপনি কবুল করেন। গুনার বোঝা মাথায় নিয়ে খোদা তোমার দরবারে দুটো হাত তুলেছি আল্লাহ। আল্লাহ পাক আপনি আমাদের সকলকে কবুল করেন, নিয়ামতের দ্বারাই পরিপূর্ণ করে দেন, মর্যাদা ওয়ালা মার্তবা ওয়ালা বানিয়ে দেন। ছেলে না কাঁদলে মা দুধ দেয় না মা আল্লাহ। আমার বান্দা না কাঁদলে আল্লাহর রহমত পাওয়া যায় না। মুমিনের চোখের পানি আল্লাহর দরবারে জমা থাকে। চিরহাসি হাসতে যদি চান দুনিয়ার বুকে কেঁদে নেন। আল্লাহ নবী বলেন জাহান্নামবাসীরা এত কান্না কাঁদবে যাদের চোখের অশ্রু তারাই বড় বড় নদী বয়ে যাবে, সে কান্নায় কোনো ফায়দা হবে না। যে চোখটা দিয়ে আল্লাহর মহব্বতে রাসূলের মহব্বতে মাছির মাথার পরিমাণ অশ্রু বেরিয়ে যায়, ওই চোখটাকে আমার আল্লাহ জাহান্নামে আগুনের জন্য হারাম আল্লাহ পাক বানিয়ে দেয়। আল্লাহ আপনি কবুল করে নেন আল্লাহ। মুসলমান না করে আল্লাহ আপনি আমাদের মওত দিবেন না, মুসলমান না করে আল্লাহ আপনি আমাদের কাফন পরবেন না, মুসলমান না করে আল্লাহ আপনি আমাদেরকে কবরে নেবেন না, মুসলমান না করে আল্লাহ আপনি আমাদেরকে কবর থেকে উঠাবেন না। যতদিন দুনিয়ায় রেখেছেন খোদা ঈমানের সাথে রাখবেন আল্লাহ। আপনার দরবারে যদি যেতে হয় তাও যেন ঈমানের সাথে যেতে পারি। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আল্লাহ ভারতবর্ষে জাতি ধর্ম বর্ণ সম্প্রদায়ের মধ্যে ঐক্য একতা আল্লাহ আপনি দান করেন আল্লাহ। নিজেদের মধ্যে মিল মুহাব্বত আল্লাহ আপনি দান করেন আল্লাহ। মর্যাদা ওয়ালা মার্তবা ওয়ালা হিসাবে আল্লাহ যাদের দ্বারাই দেশের কাজ হবে, দশের কাজ হবে, মানুষ উপকার পাবে, সমাজের মানুষ আল্লাহ যার দ্বারা উপকৃত হবে, ভারতের সংবিধান সুরক্ষিত সংরক্ষিত যাদের দ্বারাই থাকবে তাদেরকে নেতৃত্ব দেওয়ার ব্যবস্থা করে দেন। সাম্প্রদায়িক মনোভাবাপন্ন ব্যক্তিদের থেকে আল্লাহ আপনি ভারতবর্ষকে হেফাজত করেন। সম্প্রীতির মনোভাবাপন্ন ব্যক্তিদের মানুষের দ্বারা আল্লাহ ভারতবর্ষকে আল্লাহ আপনি পরিচালিত করেন। আল্লাহ ওয়াকফ আইন, কালা আইন, ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলের নামে যে আইন এনেছেন এই আইন থেকে
আল্লাহ আমাদের মসজিদ, মাদ্রাসা, মক্তব, ঈদগাহ, কবরস্থান, আল্লাহ চ্যারিটি, এতিমখানা, লিল্লাহ সহ যত ওয়াকফ সম্পত্তির আয় ব্যয় মেইনটেইন হয়, আল্লাহ সুপ্রিম কোর্টে যে কেস চলছে, আল্লাহ আপনি আমাদেরকে উত্তীর্ণ হওয়ার তৌফিক। 9,30,000 একর সম্পত্তি, আল্লাহ এটা আপনা আমাদের পূর্বপুরুষ আল্লাহ রাস্তায় لن تنالوا البر حتى تنفقوا مما تحبون আল্লাহ আপনি তো বলেছেন, আল্লাহ আপনি তো বলেছেন যতক্ষণ তোমাদের প্রিয় জিনিস থেকে আমি আল্লাহ আমার রাস্তায় দান না করতে পারো তোমরা আমার প্রিয় বান্দা হতে পারবে না। আল্লাহ তাই তো আমাদের পূর্বপুরুষ আল্লাহর রাস্তায় দিয়ে দিয়েছে। আল্লাহ আপনার সম্পদ আপনি হেফাজত করেন, আল্লাহ আল্লাহ হেফাজত করেন, আল্লাহ আপনি হেফাজত করেন। আল্লাহ খাস করে নতুন করে আবার এসআইআর যে চলছে, এসআইআর করাটা অপরাধ নয়, কিন্তু এসআইআরটাকে ব্যবহার করে যারা পরিকল্পিতভাবে যাদেরকে হ্যারেস করছে, যেভাবে হ্যারেস হচ্ছে বিভিন্ন ভাবে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে যদি কারো হ্যারেস করা, মানুষকে পেরেশানি করার কোন রকম চক্রান্ত থাকে, আল্লাহ এই চক্রান্তকারীদের চক্রান্ত থেকে হেফাজত করেন। এসআইআর করাটা অপরাধ নয়, ভারতের প্রত্যেকটা বৈধ নাগরিক আল্লাহ কোন পরিকল্পনার পরিকল্পনার শিকার না হয়ে যায়। প্রত্যেকটা বৈধ নাগরিক ভারতবর্ষে বৈধভাবে যেমন ছিল, আগামীতে বৈধভাবে জাতি, ধর্ম, বর্ণ, সম্প্রদায় ঐক্যের সাথে বসবাস করার তৌফিক এনায়েত করুন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب برحمتك يا أرحم الراحمين كلمة لا إله إلا الله محمد ভাইজান আসবে, প্রতাপ